আয়াত ৯৮ ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কাওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। অতঃপর কোন জনপদবাসী কেন এমন হল না যারা ঈমান আনত এবং তাদের ঈমান তাদের উপকারে আসত? তবে ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় ছাড়া তারা যখন ঈমান আনল তখন আমরা তাদের থেকে দুনিয়ার জীবনের হীনতাজনক শাস্তি দূর করলাম এবং তাদেরকে কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দিলাম। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ইউনুস আলাইহিস সালামকে আসিরিয়ানদের হেদায়েতের জন্য ইরাকে পাঠানো হয়েছিল। এ কারণে আসিরীয়দেরকে এখানে ইউনুসের কওম বলা হয়েছে। সে সময় এ কওমের কেন্দ্র ছিল ইতিহাস খ্যাত নিনোভা নগরী। বিস্তৃত এলাকা জুড়ে নগরের ধ্বংসাবশেষ আজও বিদ্যমান। দজলা নদীর পূর্ব তীরে আজকের মুসেল শহরের ঠিক বিপরীত দিকে ধ্বংসাবশেষ পাওয়া যায়। এ জাতির রাজধানী নগরী নিনোভা প্রায় ৬০ মাইল এলাকা জুড়ে অবস্থিত ছিল। এ থেকে এদের জাতীয় উন্নতির বিষয়টি অনুমান করা যেতে পারে। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতের পরিষ্কার মর্ম এই যে পৃথিবীর সাধারণ জনপদের অধিবাসীদের সম্পর্কে আফসোসের প্রকাশ হিসেবে বলা হয়েছে যে তারা কেনই বা এমন হল না যে এমন সময় ঈমান নিয়ে আসত যে সময় পর্যন্ত ঈমান আনলে তা লাভজনক হতো। অর্থাৎ আযাব কিংবা মৃত্যুতে পতিত হবার আগে যদি ঈমান নিয়ে আসত তবে তাদের ঈমান কবুল হয়ে যেত। কিন্তু ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় তা থেকে স্বতন্ত্র, কারণ তারা আযাবের লক্ষণাদি দেখে আযাবে পতিত হবার পূর্বেই যখন ঈমান নিয়ে আসে তখন তাদের ঈমান ও তাওবা কবুল হয়ে যায়। আয়াতের এ প্রকৃষ্ট মর্ম প্রতীয়মান করে যে এখানে আল্লাহর চিরচরিত নিয়মের কোনো ব্যতিক্রম ঘটেনি, বরং একান্তভাবে তার নিয়মানুযায়ী তাদের ঈমান ও তাওবা কবুল করে নেওয়া হয়েছে। অধিকাংশ মুফাসির এ আয়াতের এই মর্মই লিখেছেন যাতে প্রতীয়মান হয় যে ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ে তাওবা কবুল হওয়ার বিষয়টি আল্লাহর সাধারণ রীতির আওতায় হয়েছে। তাবুরি প্রমুখ তাফসিরকারও এ ঘটনাকে ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন। সে সম্প্রদায়ের বিশুদ্ধ মনে তাওবা করা এবং আল্লাহর জ্ঞানে তার নিঃস্বার্থ হওয়া প্রভৃতি আযাব না আসার কারণ। ঘটনা এই যে ইউনুস আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশ মোতাবেক ৩ দিন পর আযাব আসার দুঃসংবাদ শুনিয়ে দেন, কিন্তু পরে প্রমাণিত হয় যে আযাব আসেনি, তখন ইউনুস আলাইহিস সালামের মনে এ ভাবনা চেপে বসল যে আমি সম্প্রদায়ের মধ্যে ফিরে গেলে তারা আমাকে মিথ্যুক বলে সাব্যস্ত করবে, অতএব এই সময় এদেশ থেকে হিজরত করে চলে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু নবী রাসূলগণের রীতি হল যে আল্লাহর পক্ষ থেকে কোনো দিকে হিজরত করার নির্দেশ না আসা পর্যন্ত তারা নিজের ইচ্ছামতো হিজরত করেন না। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আসার পূর্বে হিজরতের উদ্দেশ্যে নৌকায় আরোহণ করে বসেন। সূরা আস-সাফফাতে এ প্রসঙ্গে বলা হয়েছে, ঈদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। স্মরণ করুন যখন তিনি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিলেন। আস-সাফফাত। এতে হিজরতের উদ্দেশ্যে নৌকায় আরোহণ করাকে আবাকা শব্দে বলা হয়েছে। এর অর্থ হল স্বীয় মনিবের অনুমতি ব্যতীত কোনো কৃতদাসের পালিয়ে যাওয়া। অন্য সূরা এসেছে, আর স্মরণ করুন জুন্নুনের কথা যখন তিনি ক্রোধ ভরে চলে গিয়েছিলেন এবং মনে করেছিলেন যে আমরা তাকে পাকড়াও করব না। আল আম্বিয়া। এতে স্বাভাবিক ভীতির কারণে সম্প্রদায়ের কাছ থেকে আত্মরক্ষা করে হিজরত করাকে ভর্ৎসনা সুরে ব্যক্ত করা হয়েছে। সুতরাং তার প্রতি ভর্ৎসনা আসার কারণ হল অনুমতির পূর্বে হিজরত করা। মোট কথা, পূর্বের কোনো নবী রাসূলের জনপদের সবাই ঈমান আনেনি। এর ব্যতিক্রম ছিল ইউনুসের কাউম। তারা ছিল নিনোভার অধিবাসী। তাদের ঈমানের কারণ ছিল তারা তাদের রাসূলের মুখে যে আযাব আসার কথা শুনেছিল সেটার বিভিন্ন উপসর্গ দেখে ভয় পেয়ে গিয়েছিল এবং তারা দেখল যে তাদের রাসূলও তাদের কাছ থেকে চলে গিয়েছেন। তখন তার আল্লাহর কাছে আশ্রয় চাইল, তার কাছে উদ্ধার কামনা করল, কান্নাকাটি করল এবং বিনয়ী হল, এবং তারা তাদের শিশু সন্তান জন্তু জানোয়ারদেরকে পর্যন্ত উপস্থিত করে আল্লাহর কাছে তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিল। আর তখনই আল্লাহ তাদের উপর রহমত করেন এবং তাদের আযাব উঠিয়ে দেন, তাদেরকে কিছুদিনের জন্য জীবন উপভোগ করতে দিলেন। ইবনে কাসির।